তোমরা যারা শুধুমাত্র ডব্লিউবি গভর্নমেন্ট জবের জন্যই বসে থাকো তাদের জন্য বলতে পারি 2026 হচ্ছে চাকরির বছর। দেখো থাম্বনেলেও সেই একই বিষয় আমি লিখেছি, কারণ তোমরা জানো যে 2026-এ কিন্তু ভোট হতে চলেছে। সেই কারণে যে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে সেটা খুব স্পষ্ট। তাই কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং সেই চাকরির বিজ্ঞপ্তিতে যোগ্যতা কি থাকবে, ভ্যাকেন্সি কত থাকবে, বয়সসীমা কি থাকবে, বেতন কি থাকবে এবং এক্সাম প্যাটার্ন ঠিক কি হয়, তাছাড়াও সব থেকে যে জিজ্ঞাস্য বিষয় আদৌ কি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কবে তা প্রকাশ পাবে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু বলবো সবাইকে একটু ধৈর্য ধরে দেখো, অনেক কিছু জানতে পারবে এবং কিভাবে কোন চাকরির পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবে সেটাও কিন্তু বুঝে দিতে পারবে। তো চলো শুরু করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 পড়ে গেছে এবং এই 2026-এ ঠিক কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো আসতে পারে বা আসতে চলেছে সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করব। তো প্রথমেই যে চাকরির খবরটা নিয়ে বলবো সেটা হচ্ছে ডব্লিউবিপিআরবি রিক্রুটমেন্ট। তোমরা জানো পুলিশের কিন্তু একের পর এক রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে। কারণটা খুব স্বাভাবিক বিষয়, সেটা হচ্ছে ভোট। এবং প্রথম যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের কনস্টেবলের, যেখানে এজ থাকে 18 থেকে 30। এবং বলে রাখি, এই যে পিআরবি কনস্টেবলের যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে, পাশ করে গেছে, তাদের কিন্তু এবার মাঠ পাশও হয়ে গেছে, পাশাপাশি কিন্তু এবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে 29 জানুয়ারি থেকে। সুতরাং তাদের তো একটা ফেজ প্রায় কমপ্লিট বলা যেতে পারে। আর আবারও নতুন করে যে বিজ্ঞপ্তি আসবে সেটা আমরা আগেই দেখেছি, কর্মক্ষেত্র পেপারে বলে দিয়েছে 10,000 ভ্যাকেন্সিতে কিন্তু পিআরবি কনস্টেবলের বিজ্ঞপ্তি এই বছরে পুনরায় আসবে। সুতরাং এই বিষয়টা নিয়ে কোনো রকম দ্বন্দ্ব নেই যে এইখানে বিজ্ঞপ্তি আসবে এবং ভ্যাকেন্সি অবশ্যই করে 10,000। এর স্যালারি কি থাকবে না 28,740 থেকে 58,500। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো এবং যে শারীরিক সক্ষমতার বিষয়গুলো রয়েছে সেগুলো যদি ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকে, তাহলে সব থেকে সহজ যে পরীক্ষা এবং যে দ্রুত চাকরির নিয়োগ হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেটা হচ্ছে অবশ্যই ডব্লিউবিপিআরবি। সবাইকে বলবো, যাদের তোমাদের বয়স রয়েছে 30-এর মধ্যে বয়স রয়েছে, একটু দৌড়ঝাঁপ করতে পারো, হাইট ঠিকঠাক আছে, পাখির চোখ করতে পারো এই চাকরির পরীক্ষাটাকে, অবশ্যই তুমি সাফল্য পাবে। তুমি যদি বাকি বছরে পিওয়াইকিউ গুলো দেখো তাহলে দেখবে প্রশ্ন খুব একটা শক্ত হয় না। একটু যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, চর্চার মধ্যে থাকো, অনায়াসে সাফল্য আসে। এবং পাশাপাশি ওই যে বললাম শারীরিক সক্ষমতা এবং ওই যে শারীরিক মাপজোক, এইগুলো যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তুমি এই চাকরিটাকে পাখির চোখ করো। এক্সাম প্যাটার্ন কি থাকে না, একটা মাত্র লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষায় পাশ করলে পিইটি পিএমটি দিতে হয় এবং তারপর থাকে তোমাদের ইন্টারভিউ এবং এই ইন্টারভিউ এর পরে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যায়, যেটা প্রসেস চলছে। তো এই সংক্রান্ত যদি আরো বিস্তারিত জানতে চাও, তোমাদের বলবো আমাদের কিন্তু এই পুলিশের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল আনা হয়েছে, যেটা বিএসএসসিআই পুলিশ বলে। সেইটা সার্চ করে সেখানে সাবস্ক্রাইব করে নাও। এই নোটিফিকেশনটি কবে আসবে, এর যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, পিওয়াইকিউ, সিলেবাস সমস্ত নিয়ে কিন্তু আমরা ওখানে ইতিমধ্যে কিছু ভিডিও করেছি, আরো ভিডিও যাবে। তোমরা প্রিপারেশন কিভাবে নেবে, ফ্রি ক্লাস সমস্ত কিছু কিন্তু আমরা ওই চ্যানেলে প্রোভাইড করব। তো যারা মনে করছো যে এই পুলিশকেই তোমরা পাখির চোখ করবে, তাদের সকলকে বলবো বিএসএসসিআই পুলিশটা সাবস্ক্রাইব করে নাও। চলো পরের কি চাকরি আসতে পারে সেটা দেখি।
অবশ্যই করে ডব্লিউবিপিএসসি। তোমরা জানো পিএসসির একাধিক চাকরিতে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি হয়ে গেছে সেই 2024 ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এবং তার কারণ হিসাবে একটাই বলা যায়, ওবিসি। এই ওবিসি কেসের জন্যই কিন্তু বহুদিন যাবত সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল, ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাও কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু ওবিসির কেস মিটে গেছে, তোমরা দেখলে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরিয়েছে, আবার ডব্লিউবিসিএস 2025 এর নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি আসবে। সুতরাং এই পিএসসি কে এবার আমাদের টার্গেট করতে হবে। তোমরা অনেকে বলবে যে ম্যাডাম পিএসসিও এখন হবে না, কারণ হচ্ছে চেয়ারম্যানই নেই। না, সেটাতে বলবো চেয়ারম্যান খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে, তোমার প্রিপারেশনটা বজায় রাখো। হুট করে আসবে, সঙ্গে সঙ্গে পরীক্ষা হবে, তখন পারবে তো? 2 মাসের মাত্র তোমাদের প্রিপারেশনে কখনোই কম্পিটিটিভ পরীক্ষাকে ক্র্যাক করা যায় না। তার জন্য লাগে দীর্ঘ অধ্যাবসায়, দীর্ঘ দিনের পরিশ্রম। তো এখন থেকে যদি তুমি প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিতে শুরু করো, তবেই তুমি ওই যে নোটিফিকেশনটা বেরোবে তার 2 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়, তবে তুমি ক্র্যাক করতে পারবে, তবে তুমি কম্পিটিশনের মধ্যে আসতে পারবে। না হলে তুমি কম্পিটিশনের মধ্যেই আসতে পারবে না। ওই ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দিতে যাবে, ওখানেই ইতি, তারপর বলবে ও পশ্চিমবঙ্গে চাকরি নেই, চাকরি হয় না। খুব বাস্তব বিষয়টা বলছি, শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। একটু ভেবে দেখো, আমরা পড়া শুরু করি যখন নোটিফিকেশন আসবে তখন, তার আগে পর্যন্ত গায়ে হাওয়া লাগিয়ে ভাবি যে পশ্চিমবঙ্গ সরকার তো নোটিফিকেশন আসবে না, এখন থেকে পড়ে কি করব। তোমরা এসএসসি এসএলএসটিও দেখতে পেলে, বা এই কনস্টেবলও, এটাও তোমরা দেখতে পেলে। কেপির যে পরীক্ষা হলো সেটাও তোমরা দেখতে পেলে, হঠাৎ করে পরীক্ষার ডেট অ্যানাউন্স। পরীক্ষার সময় কিন্তু তোমরা পড়তে পারবে না। এখন থেকে প্রিপারেশন বজায় রেখো। দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, যারা কিন্তু ওই সফল হচ্ছে না, তারা কিন্তু একটা দীর্ঘ দিনের পড়াশোনা চালাচ্ছে, পরিশ্রম করছে, তার পিছনে একটা বিরাট বড় হিস্ট্রি রয়েছে, তাই কারণেই সে সাফল্যের মুখটা দেখতে পেরেছে। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যাই হোক, কি কি আসবে, প্রথম যেটা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। তোমরা জানো ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ যেটা 2023 নোটিফিকেশন বেরিয়েছিল, তার কিন্তু প্রিলিমস হয়ে গিয়ে রেজাল্ট বেরিয়ে গেছে, মেন্সও হয়ে গেছে। তো এবার টাইপিং টেস্ট, তো আবারও নতুন করে নোটিফিকেশন বেরোবে। এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটাও কিন্তু 31 ডিসেম্বর 2024 সালে প্রকাশিত হয়েই গেছে, এবং এখন যেটা বেরোবে সেটা ফুল নোটিফিকেশন। এজ হচ্ছে 18 থেকে 40, স্যালারি হচ্ছে 22,700 থেকে 58,500। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এক্সাম প্যাটার্ন, প্রথমে একটা প্রিলিমস পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্ন, তারপর মেন্স হবে, ডেসক্রিপটিভ থাকবে, এবং তারপর কিন্তু টাইপিং টেস্ট হবে। এই হচ্ছে পুরো বিষয়। বিজ্ঞপ্তি কবে বেরোবে জিজ্ঞাসা করবে জানি, কমেন্ট করে রাখো, উত্তর তো দেবো, এবং ভিডিও শেষে আমি বলবো একসাথে বিজ্ঞপ্তিটা ঠিক কবে, কোন পরীক্ষার বিজ্ঞপ্তিটা কবে বেরোচ্ছে। চলো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। পিএসসি মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ নোটিফিকেশন একইভাবে 31 ডিসেম্বর 2024 প্রকাশিত হয়েছিল। এর এজ লিমিট হচ্ছে 20 থেকে 39, এবং অবশ্যই এটা কিন্তু ইউআরদের জন্য। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী যেমন হয় এক্ষেত্রেও ঠিক তাই। স্যালারি কিন্তু 22,700 থেকে 58,500। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে না, গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আবেদন করতে পারছো। এক্সাম প্যাটার্ন কি থাকছে, এমসিকিউ, ডেসক্রিপটিভ, এবং তারপর একটা ইন্টারভিউ। ক্লিয়ার? পরের বিষয়, পরের পিএসসি আইডিও, এটারও ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেটা হয়েছে 24 ডিসেম্বর 2024। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 39, স্যালারি হচ্ছে 37,600, এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, এবং এর এক্সাম প্যাটার্ন হচ্ছে একটা রিটেন এক্সাম, তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ। চলো, এরপর হচ্ছে এমভিআই। এমভিআইটাও কিন্তু খুব একটা ভালো পপুলার জব বলতে পারো, কারণ এটা কিন্তু দুটো আলাদা আলাদা করে নোটিফিকেশন বেরোয়, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। তো এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 27/12/2024, এবং যে বললাম পোস্ট কিন্তু এর নন টেকনিক্যাল এবং একটা টেকনিক্যাল। এজ হচ্ছে 18 থেকে 39, স্যালারি হচ্ছে 40,900।
এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। এক্সাম প্যাটার্ন হচ্ছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। এই গেল পিএসসির। তো পিএসসির বলবো সবকটা নোটিফিকেশনই, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, এই চারটে যে বিষয়, এই চারটের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে। ধরে নিতে পারো ভোটের আগে বেরোবে। কেন বলছি? প্রমাণ আছে বলেই বলছি, একটু মিলিয়ে নিও। সূত্র মারফত যে খবরটা পেয়েছি সেটাই তোমাদের জানাচ্ছি, ভোটের আগে বেরোবেই। এবং এর জন্য প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করো। সবকটার প্রিপারেশন ওই একই বিষয়, অঙ্ক থাকে, ইংলিশ থাকে, তো ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো। রিজনিং থাকে, সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। এবং মোস্ট যেটা ডিম্যান্ডিং সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত তোমরা জানো 6,500 যে শূন্য পদে রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, প্রায় 2 বছর হতে চললো। তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও হয়েছিল, তারপর ওই একই ওবিসির কারণে কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল। এবার কিন্তু সামনে ভোট এবং এবার কিন্তু নিয়োগ করতে হবে। তবে বলতে পারি যে ভোটের আগে এর নোটিফিকেশনটা এলেও আসতে পারে, তবে এখন যদি নাও আসে, এরপরেই তোমরা জানো পঞ্চায়েত ভোট রয়েছে, তার আগে কিন্তু মিলিয়ে নিয়ে অবশ্যই আসবে। তো এর জন্য প্রিপারেশন অবশ্যই শুরু করো। বাড়ির কাছাকাছি পোস্টিং পেতে পারো, এবং এর পোস্ট নানান রকম পোস্ট থাকে। এবং যোগ্যতা হিসাবে যদি বলো মাধ্যমিক পাস, 8 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাসেরও বিভিন্ন পোস্ট রয়েছে। এবং ভ্যাকেন্সি বলেই দিয়েছে 6,500, এবং এজ হচ্ছে 18 থেকে 39। এই সংক্রান্ত যদি তোমরা কোনো বিশদ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি এর একটা বিশদ ভিডিও নিয়ে আসব। এবং এর এক্সাম প্যাটার্ন হচ্ছে একটা রিটেন এক্সাম হবে এবং তারপর ইন্টারভিউ হবে। এবং এখানে অবশ্যই করে তোমাকে বাংলা লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এই গেল আমাদের পশ্চিমবঙ্গের চাকরির খবর, যেগুলো কিন্তু 2026-এ অবশ্যই আসতে চলেছে। তো সকলকে বলবো, যারা শুধুমাত্র ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবগুলোকেই টার্গেট করবে, তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নাও, বসে থেকো না। একের পর এক যখন WBCS বেরিয়েছে, বাকিগুলোও কিন্তু একের পর এক হবে। গ্রুপ CD তো রয়েছে, পাশাপাশি এইগুলোরও প্রিপারেশন নাও আস্তে আস্তে, কারণ নোটিফিকেশন যে কোনো মুহূর্তে আসতে পারে এবং তারপরে পরীক্ষা অবশ্যই হবে। আর এই সংক্রান্ত যদি তোমাদের PYQ চাই, সিলেবাস চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করো। এবং আরো একটা বিষয়, আমাদের কিন্তু এখন একটা নতুন অ্যাপ এসেছে, সেটা হচ্ছে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। তোমরা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং সেখানে নিজের নাম দিয়ে, নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। জব অ্যালার্টস বলে একটা সেকশন রয়েছে, এই জব অ্যালার্ট সেকশনটাতে কিন্তু এই সমস্ত চাকরির খবরাখবরগুলো দেওয়া হয়। কখন নোটিফিকেশন বেরোচ্ছে, কখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে, কবে পরীক্ষা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়। রেজাল্ট কবে বেরোচ্ছে। তো এই জব অ্যালার্ট সেকশনটা অবশ্যই ভিজিট করো। বাকি তো আমাদের ফ্রি কোর্স, পেড কোর্স সমস্ত কিছুই রয়েছে। সিলেবাস, PYQ এর সেকশন রয়েছে আলাদা করে, যেখানে প্রত্যেকটা পরীক্ষার ইন্ডিভিজুয়ালি সিলেবাস, PYQ সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করোনি, তারা অবশ্যই ডাউনলোড করে নিও। এবং এই চাকরিগুলো সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, উত্তর নিয়ে হাজির হব এই চ্যানেলেই। সবাইকে বলবো খুব ভালোভাবে প্রস্তুতি নাও, 2026-এ যেন একটা চাকরি তোমার হয়। এইভাবেই নিজের প্রস্তুতিটাকে আরো বুস্ট আপ করো। তো আজকের মতো এই পর্যন্তই, চলো, থ্যাংক ইউ।